ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু ঘুরতে। মামা আছে, আমার হাজবেন্ড আছে, এখানে আমার দীপু কাকা আছে, পাপা ছিল। ঘুরতে বেরিয়ে ভিডিও করার কথা আর মাথায় ছিল না। যাই হোক, প্রচন্ড এনজয় করেছি। আমার মামাম যখন আমার বাবার বাড়িতে থাকে, মানে ওর দিদুন বাড়িতে, তো আরমান কিন্তু সব থেকে বেশি মজা পায়। আর তার উপর যদি ওর স্কুল না থাকে সকালবেলায়, তো মামাকে উঠাতে চলে আসে, যেরকম আজকে এসেছে। নেই নেই, ওই গন্ডারে নিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে নিয়ে চলে গেছে। নেই মামা নেই। এ মামা পালে এসো, আমরা চিনি থাকুক, পালে এসো তো। আইসক্রিম আনবেন আমার জন্য, আইসক্রিম। টাটা বাই। ট্যাঙ্কিতে বসেছো। সকালের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তারপর বিকালের দিকে মামাকে ওর নান্নান একবার বাজার নিয়ে গেছিল। তো দেখো আমাদের দোকান থেকে মামার জন্য কি এনে দিয়েছে। ওই রূপোর চেনটা তোমরা অনেকেই চিনতে পারবে, ওটা মামাম পরে থাকে, তো ওটা পালিশ করতে দিয়েছিলাম। আমার মামাম কিন্তু রূপোর জিনিস 1 থেকে 2 বার পরলেই ওটা কালো হয়ে যায়। সবাই বলে নাকি যে ঘামের কারণে ওরকম কালো হয়ে যায়। আর আমার হাতে এগুলো কি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তো পাপা ওর জন্যই নুপুরগুলো এনে দিয়েছে। ওর 3 জোড়া নুপুর আছে অলরেডি, কিন্তু সেগুলো এতটাই বড় যে ওকে পরানো হয় না। মামামের নুপুরটা ভালো লাগছে তো, ওকে পরে কেমন লাগছে বলো, জানিও কিন্তু কমেন্ট করে। আর এদিকে দেখো আমাদের জন্য আইসক্রিম এনেছে পাপা। মামা তো একটাতেও কাউকে হাত দিতে দিচ্ছে না, আর আমাকে এটা তুলে দেখাচ্ছে, বলছে মা খাবো। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন করে খাই জানেন, ও তখন ওটা খোলার চেষ্টা করছে। আইসক্রিমের মধ্যে কিন্তু বাটার স্কচটা আর এই কেশর পেস্তা বাদামটা আমার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে কোনো রকম করে বাড়ি থেকে বেরিয়েছি। হাজবেন্ড তো ঘুম থেকে ওঠা মাত্রই বাড়ি আসার জন্য পুরো রেডি, আর কোনো রকম টাইম দিচ্ছিল না। এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে আমার মা ইনায়াকে একবার কোলে পর্যন্ত নিতে পারেনি। কারে উঠে রাগ করে গাল ফুলিয়ে বসেছিলাম অনেকটা টাইম। বাট হাজবেন্ডের অফিসে পৌঁছানোর পর জানতে পারলাম যে ও কতটা ব্যস্ততার মধ্যে ছিল, কতজন এসে ওর জন্য ওয়েট করছে, কত কাজ ওর জন্য পেন্ডিং পড়ে আছে। তো এখানে এসে বুঝতে পারলাম, আর রাগটাও কমে গেছিল তখন। আমরা এসে যে অফিসে বসেছি, বাবুরা সে কথাটা মনেই নেই কাজের মধ্যে থেকে। আমাদের সাথেও একবারও কথা বলার সময় পাইনি। ওখানে বসার কিছুক্ষণ পরই ওর একটা ফ্রেন্ড আমাদেরকে আবার বাড়ি দিয়ে যায়। মামাম তো কারে উঠতে না উঠতেই ঘুমিয়ে গেছিল, এখন ওর বুবুর ঘরে শুয়ে আছে। এই মুহূর্তটা আমি পাপা মায়ের কাছ থেকে বাড়ি ফিরি, সেই মুহূর্তটা তো আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছুটি না। অনেকটা টাইম পর ফ্রেশ হয়েছিলাম, আর ওদিকে মাম্মা উঠে গেছিল, ওর পায়ের নুপুরগুলো দেখছিলাম। পাপা মাকে খুব মনে পড়ছিল, ভালো লাগছিল না। এই পৃথিবীতে আমরা কে কদিনের জন্য এসেছি কেউ জানে না। কাশ আমরা সবাই মিলে যদি একসাথে থাকতে পারতাম, খুব ভালো হতো। মামামের সেই পুতুলের বেড এটা, তোমরা চিনতে পারছো আশা করছি। পাপা এটার মাপ নিয়ে গেছিল বাড়ি যাবার সময়, আর সেখানে দেখো বেডিং হাউস থেকে এটা বানিয়ে দিয়েছে। গদিটা স্পঞ্জের আর খুবই নরম, আর রেড কালার যে কভারটা দেখতে পাচ্ছ সেটা প্রোটেক্টরের কাজ করে, মানে টয়লেট করলে ওটা অ্যাবজর্ব করবে না। সংসার সত্যি একটা মায়ার জায়গা। 4 থেকে 5 দিন হয়তো ছিলাম না, তার মধ্যে ঘরটাকে যেন কত মিস করেছি, আর ঘরটাও কত অগোছালো হয়েছিল। আমার হাজবেন্ড এই ঘরে থাকা সত্ত্বেও ঘরটা যেন আমাকে অনেক খোঁজ করেছে। যখন আমি প্রথম রুমের মধ্যে ঢুকলাম, আমি কিন্তু বিছানায় বসতেই পারিনি, মানে আমার মনই যায়নি। যতক্ষণ না রুমটাকে পরিষ্কার করলাম ততক্ষণ আমার শান্তি হয়নি। উপরের রুমে আমি কিন্তু খুব কম যাই, এই নিচের রুমটাতেই আমার সবকিছু। যখন একদমই ভালো লাগে না বা খুব বোর ফিল করি, তখন আমি উপরের রুমে যাই। ঘর ঝেড়ে বেড কভার চেঞ্জ করে, খাটের ডান্ডিতে সমস্ত জায়গায় জামা কাপড় ছিল, সব সেগুলো গুছিয়ে রেখে ঘরটা মুছে দিয়েছি। তাই ফ্যানটা চলছে। পরের দিনের জন্য অনেক জামা কাপড় জড়ো হয়েছে, যেগুলো ওয়াশ করতে হবে। এখন একটু রেস্ট নিচ্ছি, আর হাজবেন্ড বাড়ি আসবে বলছিল, ওর জন্যই অপেক্ষা করছি। হবে না হবে না না আপনার হবে না না
মার দেবো বলে মানে দাঁড়াচ্ছে না, মেরে তারপর যে মার দেবো। এদিকে এসো। হ্যাঁ, নিজে মেরে এখন নিজে আবার নাটক করে কাঁদছে। চলে এসো, এদিকে এসো। খুব হয়েছে, ড্রামা কুইন একবার। আসুন। হবে না হবে না হবে না হবে না হবে না, সরুন আপনি, সরুন সরুন, হবে না হবে না। ও বাবা, আচ্ছা হবে না। কি হলো বাবা? আসুন আসুন আসুন, বসুন আসুন, হবে না বসুন বসুন বসুন। হবে না। বসে দাও বসে দাও, হাসিটা দেখাও, বসে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওপরে কাজ চলছে, বেসিন বসানো হয়েছে, লাইটটা বসানো হয়েছে, আর শানগুলোই মোম পালিশ করা হচ্ছে। পুরো দোতলাটাই কার্পেট দেওয়া ছিল, আর কার্পেট দেওয়ার কারণে শানের রংটা পুরো নষ্ট হয়ে গেছে। তাই কার্পেটগুলোকে সব তুলে দেওয়ার পর যখন দেখতে খারাপ লাগছে, আর একবার পালিশ করে নিচ্ছে। ইস ইস, 1 2 3 4 5 6 8। নেক্সট ডে সকালের দিকে ব্রেকফাস্ট করার পর মাম্মাম ওপরে উঠতে চাইছিল, তাই ওকে নিয়ে একবার ওপরে এলাম। আমার ঘরের বেডটা খোলা আছে, ওটা হয়তো 2-1 দিনের মধ্যে সেট করা হবে। আর বাকি রুম দুটোই দেখো কাজ কমপ্লিট। এটা হচ্ছে কিরণের রুম, দেখো সানটা কত চকচক করছে, এখন দেখতে বেশ ভালো লাগছে। আর এটা আর একটা রুম যার সাথে ব্যালকনি আছে, আর রুমটার সাইজটা একটু ছোট। এই যে দেখো বাইরের বারান্দাটা পেপার দিয়ে রেখেছে যাতে পা দিয়ে না নষ্ট করে দিই কালারগুলোকে। আর এটা হচ্ছে আমার রুম, ওই যে আমার আলমারি আর পাশে আছে ড্রেসিং টেবিল। আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি। রুমটা বেশ বড় লাগছে, কিন্তু বক্স খাটটা যেই সেট করা হবে রুমের মধ্যে, আর তখনই রুমটা ছোট লাগে। এটা হচ্ছে আমার ব্যালকনি, যেটা কখনোই ফাঁকা থাকে না। এই যে সমস্ত বস্তাগুলো দেখছো, এগুলো আমার শাশুড়ি মায়ের, যেগুলো আমার এই ব্যালকনিতেই রাখা থাকে সব। বিয়ের পর এই ফার্স্ট টাইম ব্যালকনির জানলাটা খোলা আমি দেখছি। রোদ, ও বাবা, পাপা চলে গেছে চলে গেছে, পাপা চলে গেছে চলে গেছে, মামা নেই, বাবা নেই, চলে গেছে। চলে আসুন চলে আসুন, বাবা জম্বি বেরিয়ে পড়বে, চলে আসুন। ওই 10:30 নাগাদ ওর পাপা অফিস বেরিয়ে গেল। মাম্মা তাই ছুটে দেখছে যে ওর পাপা চলে গেছে কিনা। আর বালিশগুলো যে পরিমাণ ঘামে ভিজে যাচ্ছে, প্রত্যেক দিনই রোদে দিচ্ছি। তাই আজকে জামা কাপড়গুলো ওয়াশ করার সাথে সাথে আমি এই ব্যাগটাকে ওয়াশ করেছি, কারণ বহুদিন ধরে ইউজ করছি, অনেকটাই নোংরা হয়েছিল। ঠিক আছে, হাজব্যান্ড এখানে প্যান্ট আছে, আর এখানে সব বেড কভার, তারপর মাম্মামের যা সমস্ত, সবগুলো একবারে ওয়াশ করিনি, অর্ধেকগুলো নিয়েছি আর অর্ধেকগুলো মেশিনে ওয়াশ করা হলেও সেটাকে নিচড়ে মেলতে হয়, আবার শুকিয়ে গেলে তুলতে হয়, আবার যথাস্থানে সেগুলোকে রাখতে হয়। তো অনেকটা চাপ হয়ে যাবে, তাই অর্ধেক করে ভাগ করে নিয়েছিলাম। জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর এই যে দেখো গ্যারেজ রুমে আমার কার্লান গদিটা পড়ে আছে, 4-5 দিনের ওপর হয়ে গেল, অনেকটাই ধুলো পড়েছে। আর এই যে দেখো বেডটাও খোলা আছে, ফিটিং করার আগে ভালো করে একবার পরিষ্কার করে নিতে হবে। আনারস গাছটা খুব সুন্দর হয়েছে, দেখো শ্রাবণী, আনারস গাছটা কত সুন্দর হয়েছে। কিন্তু এটা কেউ একজন উপরে দিয়েছিল, বাট লেগে গেছে মনে হচ্ছে ওটা। আর এটা খুব সুন্দর হয়েছে দেখতে। স্নেক প্ল্যান্টের একটা বেবি হয়েছে, দেখো বেবি স্নেক প্ল্যান্ট। অ্যাড্রেনিয়ামটাই অসংখ্য কুড়ি এলো, বাট একটাও ফুল ধরেনি। এখানে ছোট ছোট আগে ফুল ধরবে মনে হয়, যে দেখো অনেক কুড়ি হয়েছে, এদিকে হয়েছে।
জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর মাম্মা স্নানের প্রায় 1 ঘন্টা আগে ওকে অয়েল ম্যাসাজ করে দিয়েছিলাম। এই পুরো সামারে আমি কিন্তু ওকে ভার্জিন কোকোনাট অয়েলটাই ইউজ করাই। আর যখন দেখি যে ওর শরীরটা ভালো নেই, সর্দি টর্দি লাগতে পারে বা লেগেছে, তখন কিন্তু কোকোনাট অয়েলটা ইউজ করায় না, তখন সর্ষের তেল বা জনসনস বেবি অয়েলটা ইউজ করি। এখন যা গরম আর যে পরিমাণ ঘামছে, এখন অনেকটা বেশি জলই ওকে স্নান করানো হয়। আমি প্রত্যেকদিন যে ওকে স্নান করাই তা নয়, মাও স্নান করিয়ে দেয়। আজকে মা ঘর বারান্দাগুলো ঝাড় দিচ্ছিল বলে আমি মামাকে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নানের টাইমটা ও এখন প্রচন্ড পরিমাণে এনজয় করে। যখন স্নান কমপ্লিট হয়ে যায়, ওকে বাথটাব থেকে তুলে নিই, তখন আবার প্রচন্ড চেঁচায়। আর একটা জিনিস, এখন কিন্তু আমাকে আলাদা করে আর জল গরম করতে হয় না স্নানের জন্য। এমনি ট্যাঙ্কের জল এতটাই গরম হয়ে থাকে যে ওই জলই স্নান করানো হয়ে যায়। ঘরে আসুন, বডি লোশন মাখাবো, আসুন। বডি লোশনের কথা শোনা মাত্রই দাও দাও করছে। আর যে জিনিসটাই ওকে করি না কেন, বডি লোশন মাখালে বডি লোশনটা একটু হাতে দিতে হবে, অয়েল ম্যাসাজ করালে অয়েল একটু হাতে দিতে হবে, পাউডার মাখালে পাউডারের কৌটোটা হাতে দিতে হবে, আর তবেই আমি সেই কাজগুলো করতে পারবো। দেখি মামা একটা টিপ পরে দিই। দেখুন মুখটা দেখুন, এদিকে তাকান, ছোট দিকে তাকান, ছোট দিকে। ছোট দিকে তাকান। দাঁড়াও, এই নাও পাউডারটা দেখি সেট করে দিই, টিপটা সেট করে দিই। ওর স্নান কমপ্লিট, এবার ওকে লাঞ্চ করাবো। মুসুর ডাল আর এখানে দেখো আলু আর ঝিঙে সিদ্ধ করে দিয়েছিলাম ওর জন্য। খাবেন? ভাত খাবেন না? কি খাবেন? ছাই খাবেন? ছাই? ডিম খাবেন? ডিম গরমে একবার ডিম খেয়েছেন, আর খেতে হয় না। ডিমের তো সাদা অংশটা খান না। জল খাবেন? ঠিক আছে, জল দেওয়া হচ্ছে। একটু জল ঢেলে দাও তো ছোটু। জল ঘুম হয়ে গেল? ঘুম খুব ঘুমালেন? জামা কাপড়গুলো সব মেলা আছে, এগুলো তুলতে হবে। এটা কি? হ্যাঁ, ডোরেমন বলো। ওকে ঘুম পাড়া থেকে আমিও ঘুমিয়ে গেছিলাম, প্রচন্ড গরম। তো জামা কাপড়গুলো এখনো আছে, এগুলো সব তুলে নিই, তারপর ওকে কিছু খাওয়াবো। জিনি মিমি কার? আমার। বলুন জিনিয়া নামটা বলুন একবার। জি মিমি বলুন। জিনিয়া? জেনানা। ভালো করে বলুন, মানে জিনিয়া। মামা মিমি পিপিদের বাই করে দিন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, বাই বাই। বাই। মামাকে একটা হামি দিয়ে দিন, আর মিমি পিপিদের একটা ফ্লাইং কিসে দিয়ে দিন। গাইজ, এই ভিডিওটা আপাতত এইটুকুই। যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলটিকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।